জাপানের বাজারে এক ধরনের লেবু পাওয়া যায়, তার ভেতরের দানা দেখতে একদম ক্যাভিয়ার বা মাছের ডিমের মতো। এই ফলকে বলা হয় ফিঙ্গার লাইম বা আঙ্গুল আকৃতির লেবু। এটি দেখতে যেমন অদ্ভুত, তার স্বাদ আর ভেতরের গঠনও তেমনই চমকপ্রদ। সাধারণত আমরা লেবু কাটলে ভেতরে নরম কোষ এবং রস থাকে, কিন্তু ফিঙ্গার লাইম কাটার পর দেখা যায় এর প্রতিটি কোষ আলাদা আলাদা, গোল মতো ঝকঝকে দানা, একেবারে ক্যাভিয়ারের মতো দেখতে। মুখে নিলে এক একটা দানা চেপে বের হয় টক মিষ্টি রস। এ কারণেই একে অনেকে সাইট্রাস ক্যাভিয়ার নামেও ডাকেন। ফিঙ্গার লাইম অস্ট্রেলিয়ার রেইন ফরেস্টে উদ্ভূত এক প্রজাতির লেবু, যা এখন নানা দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এই ফলের বিশেষত্ব হলো এটি সাধারণ লেবুর মতো নয়। এর বাইরের খোসা রুক্ষ, কখনো সবুজ কখনো লালচে বা বাদামি রঙের, কিন্তু এর আসল আকর্ষণ লুকিয়ে ভেতরে। প্রতিটি দানা স্বচ্ছ, কখনো হালকা গোলাপি কখনো হালকা সবুজ বা ক্রিস্টাল সাদা। এই ফল দেখতে যেমন ব্যতিক্রম, তেমনি এর খাদ্যগুণও চমকে দেওয়ার মতো। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের পরিমাণ বেশি, ফলে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। বিশ্বের দামি রেস্টুরেন্টগুলোতে এই ফলের কদর বেড়েছে হু হু করে। বিশেষ করে সুশি, গ্রিলড মাছ কিংবা সামুদ্রিক খাবারের ওপরে এই ফলের দানা ছিটিয়ে দিলে খাবারের স্বাদ ও গন্ধ একেবারে অন্য মাত্রা পায়। ফ্রান্স, জাপান ও আমেরিকায় বহু নামী শেফরা এই ফল দিয়ে বিশেষ ধরনের গার্নিশিং করেন, কারণ শুধু স্বাদ নয়, এর চেহারা দেখতেও চমকপ্রদ, যা খাবারের প্লেটকে করে তোলে আরো আকর্ষণীয়। অনেক জায়গায় এই ফল জুস বা পানীয় তৈরিতেও ব্যবহৃত হয়। এই ফল চাষে যদিও কিছুটা সময় লাগে, তবে একবার ফল আসা শুরু হলে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফিঙ্গার লাইম ধরে। গাছটি সাধারণত ছোট ঝোপের মতো হয় এবং গরম আবহাওয়ায় ভালো জন্মে। বাংলাদেশে যেহেতু অনেক জায়গায় লেবুর চাষ হয়, সেখানে কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই ফল চাষ করা সম্ভব হতে পারে। বিশেষ করে হাই এন্ড রেস্টুরেন্টে বা বিদেশি বাজার ধরার উদ্দেশ্যে এই ফলের সম্ভাবনা অনেক।